থেকে তো আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি যদি আমার কৃষ্ণকল্যাণী দাদার কাছে আসি, যদি আমি সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেন, তাহলে আমি অবশ্যই সহযোগিতা পাবো। তিনি আমাকে বলেছেন যে তার সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে, তো আর যদি একটা রোজগারের ব্যবস্থা যদি করে দেওয়া হয়। তো ইনার কথাটাকে আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জানিয়েছিলাম, আর জানানোর পর উনি খুব শীঘ্রই প্রম্পট একটা অ্যাকশন নেন। আর উনি আজকে আমরা দেখলাম যে ইনার চাকরির উনি ব্যবস্থা করে দিয়েছেন। সময়টা 2023 সাল 21শে এপ্রিলের সকাল। কালিয়াগঞ্জ থানার পালইবাড়ি গ্রামে পুকুর থেকে উদ্ধার হয় এক যুবতীর দেহ। মালগাঁও গ্রাম পঞ্চায়েতের গাঙ্গুয়া গ্রামের বাসিন্দা ওই যুবতীর দেহ উদ্ধার হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে কালিয়াগঞ্জ শহর জুড়ে। ধর্ষণ করে খুনের অভিযোগ তুলে কালিয়াগঞ্জ দুর্গাপুর রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। দোষীর গ্রেপ্তারির দাবিতে উঠতে থাকে স্লোগান। কালিয়াগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যেতে চাইলে বাধা দেয় স্থানীয় বাসিন্দারা। পুলিশ অবরোধ হটাতে গেলে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইটবৃষ্টি করে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়লে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জনতা পুলিশে খণ্ডযুদ্ধে উত্তেজনা ছড়ায় কালিয়াগঞ্জ শহর জুড়ে। বিরোধী রাজনৈতিক নেতৃত্বরা সিবিআই তদন্তের দাবি জানিয়ে সরব হন। সেই মামলা আজও বিচারাধীন। কিন্তু কেউই ভাবেনি কিভাবে চলবে মৃতার পরিবারের জীবন জীবিকা। একমাত্র মেয়েকে হারিয়ে অথই জলে পড়েছিলেন মৃতার পরিবার। একদিকে মেয়েকে হারানোর শোক, অন্যদিকে সংসার চালানোর চিন্তা। দুইয়ের চাপে কার্যত মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন মৃতার মা। সেই অসহায় মহিলার পাশে দাঁড়ালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। মহিলার জন্য একটি সরকারি চাকরির আর্জি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। অবশেষে মৃতার মায়ের জন্য সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। থেকে তো আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি যদি আমার কৃষ্ণকল্যাণী দাদার কাছে আসি, যদি আমি সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেন, তাহলে আমি অবশ্যই সহযোগিতা পাবো। নির্যাতার মা আমার কাছে এসেছিলেন 2-4 দিন আগে, আর তিনি আমাকে বলেছেন যে তার সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে, তো আর যদি একটা রোজগারের ব্যবস্থা যদি করে দেওয়া হয়। তো ইনার কথাটাকে আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জানিয়েছিলাম, আর জানানোর পর উনি খুব শীঘ্রই প্রম্পট একটা অ্যাকশন নেন। আর উনি আজকে আমরা দেখলাম যে ইনার চাকরির উনি ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, আজকে সাবিত্রী সরকার বর্মন একটি সরকারি সংস্থায় উনি চাকরি পেয়েছেন। আজকে ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমরা পেয়েছি। তো আজকে আমি তথা পীড়িত পরিবারের তরফ থেকে উনিও বলবেন, আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মঙ্গলবার বিধায়ক কার্যালয়ে মৃতার মায়ের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী স্বয়ং। নিয়োগপত্র হাতে পেয়ে মুখ্যমন্ত্রী ও বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন মৃতার মা। একটা চাকরির ব্যবস্থা করে দিল। তো তো পাশে আমার কৃষ্ণকল্যাণী দাদা আমাকে সহযোগিতা করেছে। তারপরে আমি এই বর্তমানে এখানে এসে দাঁড়িয়েছি। তো মুখ্যমন্ত্রী দিদিকে আমার তরফ থেকে আমার চাকরিটা পাওয়ার জন্য আমি খুব খুশি। তার জন্য আমার দিদিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কার মাধ্যমে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে? মুখ্যমন্ত্রী দিদিকে জানিয়েছে আমার কৃষ্ণকল্যাণী দাদার তরফ থেকে সবকিছু করা হয়েছে, জানানো হয়েছে। কতদিনের মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেলেন? বেশি দিন না, ওই 2 দিনের মধ্যেই সবকিছু হয়ে গেল। পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেও পাশে থাকেনি কেউই। কিভাবে চলবে জীবন জীবিকা? জল্পনায় ভুগছিল অসহায় পরিবারটি। সেই জল্পনার অবসান ঘটল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হাত ধরে। বরাবরের মতো এবারেও অসহায় পরিবারের পাশে ত্রাতার ভূমিকায় দেখা গেল কৃষ্ণ কল্যাণীকে। বিধায়কের সহযোগিতায় বর্তমানে নতুন করে আশার আলো দেখছে পরিবারটি। রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।